বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর কোরআন আল্লাহর পার্লামেন্টে যাবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক না? আমরা দেখতে চাই আল্লাহর কোরআন পক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে দুইটা দল এখন বিপক্ষের দল নাই। আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ বাধা দিতে পারবে না, ঠিক কিনা? চলে বলেন ভাই আমার। এই একটাই দুই নয় আমার ভাইরা, 15টা বছর আলেমদের রক্ত নিয়ে যিনি হেরেকেরা করেছে, আলেমদের রক্ত যারা ঝরিয়েছে, ওদেরকে বাংলাদেশে আবার আল্লাহ থাকতে দেয় না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? চলে বলেন ভাইরা আমার। অতএব দিয়ে শিক্ষা নেন। অল্প কয়েকদিনের জিন্দেগি, এই জিন্দেগি দিয়ে যেন আলেমদের বিপক্ষে না যায়। কথা জোরে বলেন না কেন ভাইরা আমার? সারা বাংলাদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন, পাতিশিয়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা? চলে বলেন ভাইরা আমার। অতএব যতক্ষণ থাকবো কোরআনের ছাত্র হয়ে থাকবো। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমিন। জবান খুলে বলেন আমিন। আমরা দীর্ঘ 15 বছর চলে গেছে, আল্লাহকে জোরে ডাকলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার হুমকি ধামকি আসতো, কথা ঠিক কিনা? জোরে বলেন। এখন আর ওই বাধা নাই। ওই বাধা যিনি সাফ করে দিয়েছেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? যে আল্লাহ নমরুদকে সাইজ করতে পারে, যে আল্লাহ ফিরাউনকে সাইজ করতে পারে, ওই আল্লাহ হাসিনাকেও সাইজ করেছে, ঠিক কিনা? জোরে বলেন ভাইরা আমার। হাসিনার কথা বললে কোনো কষ্ট নাই তো? আমি বলি যে যেই দল করেন না কেন, এখন কোন দল নাই, একটাই দল, আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর কি? আরো জোরে। অতএব আমলিগ, বিএনপি, চরমনার, কশি, ফুরফুরা, জাসদ, বাসদ, জামাত বলেন, যাই বলেন, এখন কোনো কিছু নাই। এখন আপাতত 1 ঘন্টা আমরা আল্লাহর গোলাম। পারবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? কোনো কারণে কেউ যদি হুপ করে ওঠেন, আমার কাছে আসবেন। আমি একেবারে ডিম খেয়ে হুজুর না যে আপনার কাছে আমি আমার ইমানকে বিক্রি করব। যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশা। অতএব আমি যতক্ষণ কথা বলবো, আমি এই এলাকার প্রধান মেহমান, আমার উপরে কথা বলবেন, হুশ করে কথা বলবেন। আমার যদি ভুল হয় আপনি সরাসরি চলে আসবেন। আমি যতক্ষণ কথা বলবো, ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু একটা বিয়াদবি করবেন, চাপ দিয়ে দাঁত খুলে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা? জোরে বলেন ভাই। অতএব কোরআনের উপরে কেউ নাই, কোরআনের উপরে আছে কেউ? এমনও শয়তান কিছু মঞ্চে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, যাদের পেটে কোদাল দিয়ে বাড়ি মারলে সূরা ফাতিহা বের হয় না, হুজুরদের ভুল ধরার জন্য। যদিও রাজশাহীতে এগুলো নাই, আছে। কয়েকজন অতিথির কথা আমি শুনেছি, আমার অন্তরাত্মা ভরে গেছে। আলহামদুলিল্লাহ জবান করে বলবেন না? আর এমন অতিথি আমরা পেয়েছি যারা মাইক কেড়ে নেয়। আমরা বলি খেলা হবে, তোমরা কই আসো, কথা বলে না কেন ভাই? খেলা হবে খেলা হবে বলে চিল্লায়। এখন মাঠ তৈরি হয়েছে, খেলোয়াড় নাই, খেলার লোক নাই। আমরা দেখতে চাই আল্লাহর কোরআন পক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে দুইটা দল এখন বিপক্ষের দল নাই। আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ বাধা দিতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন ভাই আমার। ইনশা। জোরে বলেন ইনশা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 2 দিনের দুনিয়া বন্ধ হয়ে গেলে সব শেষ, কিন্তু যে যত বেশি বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করার জন্য তৈরি আছে না? না, 15 বছর আমাদের এই উঁচু ডুবি দেখতেই পারতো না, দেখলে অ্যালার্জি বাড়তো। কত চিন্তা চেতনা আমাদের নিয়ে। কিন্তু আমার ভাইয়েরা, এই দুনিয়ার মানুষ যত চিন্তা চেতনা করুক না কেন, সব চিন্তা লন্ড ভন্ড করে দিতে পারে আমাদের মালিক। তিনি কে? একটু জবান খুলে আর একটা বার বলেন, তিনি কে? আল্লাহকে যখন আমরা মালিক মেনেছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, তোমাদের মধ্যে যারা বলবে আমি ঈমান এনেছি,
ওই সময় থেকে ওই বান্দার উপরে দায়িত্ব পড়ে যায় আমার আল্লাহ। তার উজ্জ্বল প্রমাণ এই 36 জুলাই আন্দোলন। আল্লাহ ডাক দিয়ে বলে, শুনে নাও, তোমরা যখন বলবা আমি তোমার গোলাম, ওই সময় তোমাদের ভিতরে 5টা গুণ অবশ্যই থাকা রাখবে। সেগুলো কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল সাহায্য যদি পেতে চাও, আমার গোলাম যদি হতে চাও, তাহলে 1 নম্বরে ধৈর্য ধরবা, 2 নম্বরে সত্যের পথে চলবা, 3 নম্বরে বিনয়ী হবা, 4 নম্বরে দানশীল হবা, আর 5 নম্বরে সবাই যখন ঘুমায় যাবে আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, সিজদায় পড়ে যাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেরিতে হলেও তোমার সফলতা দান করব, তোমরা তা চিন্তাও করতে পারবা না। আমরা দেখেছি আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের নমরুদ নাম হলো হাসিনা, নাকি? উনি টার্গেট নিয়েছিল 41 সাল, আমার আল্লাহ অল আউট করে দিলেন মাত্র 24 সালে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় 41 সাল আর কোথায়? বলেন বলেন বলেন। আল্লাহর বান্দারা, দুনিয়ায় যত খেলোয়াড় থাক না কেন, একজন মহান খেলোয়াড় আছে আমাদের উপরে। আল্লাহর বান্দারা, আমাদের চিন্তা যত বেশি হোক না কেন, আমার আল্লাহ ওই চিন্তাকে খণ্ডন করে দিতে এতটুকু সময় নেয় না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমাদের সভাপতি যারা ছিল, কিছু বলবেন? আমি আলোচনায় যাব, তাফসীর করবো ইনশাআল্লাহ, একটু সময় দেন, সমস্যা নেই, ঠিক আছে, আল্লাহ ভরসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর গোলামেরা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমার দিকে তাকান। আছেন তো আপনারা? আজকে ইনশাআল্লাহ কথা হবে খোলামেলা। কি হবে? আল্লাহর বান্দারা বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের উপরে লেখাপড়া করেছি, খুব বেশি জ্ঞান আমার নাই, যতটুকু আছে, কিন্তু আমি কারো রক্ত চক্ষু দেখে ভয় পাই না, আমার দাওয়াত হবে কিনা এই চিন্তাও আমি করি না। আমি চিন্তা করি আমার নামের আগে মাওলানা মুফতি লেখা আছে, অতএব আমার দায়ভার যতটুকু কথা বলবো আমার উপরে খুশি যেন থাকে আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সুদীর্ঘ 15টা বছর যখন জেলখানার গেটে গিয়েছি, আলেমরা বলেছে একটু ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা যদি শুরু হয়ে যায়, সবার খেলা পিছনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিতায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, 15টা বছর আমরা ওয়াজ মাহফিল বন্ধ রেখেছি, মসজিদে তালা রেখেছি, মাদ্রাসায় তালা রেখেছি, আলেমরা হক কথা বলতে পারে নাই। আল্লাহর বান্দারা এই অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। জবান খুলে বলেন তিনি কি? আল্লাহর গোলামেরা এত পরিবর্তন করবে জীবনে চিন্তাও করি নাই। মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করতে, ফিরাউনের বাচ্চা কি মরবে না? আমরা বলতাম যখনই চামড়া জড়ো হয় ভারতে যায়, আবার চামড়া 60 হয়, ও ছাতা মনে হয় 100 বছরে মরবে না। কিন্তু আল্লাহর খেলা এমন খেলা। আল্লাহর বান্দারা, এই কথাগুলো কেন বলতেছি শোনেন। আল্লাহ তাআলা 2টা গুনাহ কোনোদিন মাফ করে না। 1 নম্বরে জালেম, আর 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহর খেলা বড় খেলা। আল্লাহ যখন খেলা শুরু করে মানুষের চিন্তায়ও থাকে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, এমন খেলা আমার আল্লাহ খেলেছেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা এই জীবদ্দশায় দেখতে চাই, পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, আলেম ওলামারা এক হয়ে গেছে, এই দৃশ্য না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। ঠিক না? আল্লাহর বান্দারা, অতি অল্প সময়ের ভিতরে সব ঘরোয়ার আলেমগুলো বড় ফর্মে আসবে। আল্লাহর বান্দারা, এদের হাতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকা পথ করে উড়াবেন। ঠিক না? সে অবস্থা চালু হয়ে গেছে, তাই নাই? অল্প দিনের ভিতরে 8টা ইসলামী দল এক প্ল্যাটফর্মে এসেছে, বাকিগুলো আসার একটা চিন্তা করতেছে। এ দিয়ে বোঝা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ আলেমুল আমানতের বাংলাদেশ, আগামীর কোরআন আল্লাহর পার্লামেন্টে যাবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জবান খুলে বলেন আমিন। এই পৃথিবীর ভিতরে কোরআনের চাইতে মর্যাদাবান কিতাব আর একটাও নাই, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন শুনলে সওয়াব, কোরআনের সঙ্গে থাকলে সওয়াব। পড়তে পারেন না আপনি, শ্রবণ করেন, প্রতিটা অক্ষরে সওয়াব দিয়ে দেবেন, জবান খুলে বলেন কি? তাহলে আল্লাহর বান্দার আল্লাহ তাআলা ডাকতে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে বলে দাও, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর দেওয়া যত রহমত, আল্লাহর দেওয়া যত মাগফিরাত, আল্লাহর দেওয়া যত করুণা, আল্লাহর দেওয়া যত নিয়ামত, সবচাইতে বড় নিয়ামতের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আজ দুঃখের ব্যাপার হলো 95% মুসলমানের দেশে আমরা চুরি করতে পারি কিন্তু কোরআন পড়তে পারি না। কথা বললেন না যে আল্লাহর বান্দারা কোরআন যদি থাকতো প্রতিটা জায়গায়, আল্লাহর বান্দারা আল্লাহর রহমত গুলো একটা একটা করে আল্লাহর তরফ থেকে বর্ষণ হতো। যে বাড়িতে কোরআন আছে, যে মহল্লায় কোরআন আছে, যে জায়গায় কোরআনের আইন আছে, যে জীবনে কোরআন আছে, ওই জীবনের দায়িত্ব নিয়ে নেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলেন হুয়া খায়রুম মিম্মা কোরআন পাবে, তোমরা যখন এটাকে গ্রহণ করে নেবে তখন তোমরা তা আনন্দের সাথে নেবে। আজকের এই ট্যাংরাবাড়ি মাহফিলে আমরা সবাই আনন্দিত, তাদের জবান দিয়ে আল্লাহকে ডাক দিচ্ছে, এটা দিয়ে প্রমাণ হয়ে যায় আমরা আল্লাহর গোলাম, ঠিক না? যদিও লোক সংখ্যা কম এবং অধিকাংশ মানুষ হলো খেটে খাওয়া মানুষ, আল্লাহর বান্দারা তারা জবান দিয়ে যে আওয়াজ দিচ্ছে, আমার কেন যেন মনে হয় এই অল্প পরিসর মানুষগুলোর আল্লাহর বান্দারা আজকের দোয়া আমার আল্লাহ ফিরাই দেবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তার এক নাম্বার কারণ হলো, আমরা তো জানি বড় টুপি থাকবে, বড় জুব্বা থাকবে, একটা খানকা শরীফ থাকবে, আল্লাহ আল্লাহ করবে আর পরের বাড়ি খাবে, এইটার নাম হলো ওলি বা পীর না। ওলি হলো ওইটা আল কাসিম হাবিবুল্লাহ, যারা সব পন্থায় উপার্জন করে খায়, ওরা হলো আল্লাহর বন্ধু। এখানে আমার সামনে যারা আছে অধিকাংশই কাজ করে খাওয়া মানুষ, ঠিক কিনা জোরে বলেন। হক পন্থায় উপার্জন করে যারা খায় তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আপনাদের দাম আল্লাহর কাছে কম না, আমরা আমাদেরকে চিনতে পারি না। একটু নামাজ পড়বেন, হক পথে চলবেন আর হালাল খাবেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে খুলে দিবে। আমরা মনে করি বড় একটা দরবার খুলে বসবে, ওইটা আল্লাহর ওলি না। যারা হালাল খাবার খায় আর কাজ করে খায়, ওইটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই জন্য আসুন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার। এক নাম্বার এখানে আল্লাহর ওলিগুলো আছে। দুই নাম্বার আপনাদের মাদ্রাসার একটা ছাত্র পাগড়ি পেয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? হাফেজে কোরআন, গোটা কোরআন তার কলিজার ভিতরে আমার আল্লাহ দান করে দিয়েছেন। তিন নাম্বার আপনাদের এখানে আসার পর আমি দেখেছি আপনারা এতটা সরল সোজা এবং আপনাদের অন্তরের ভিতরে আল্লাহওয়ালা মানুষদের জন্য যে মহাব্বত, আমার কেন যেন মনে হয় আজকের এই মাহফিলের দোয়া আমার আল্লাহ ফিরাই দেবে না। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআন থেকে কথা হয়, এটা কোরআনের তাফসীর বলা হয়। একটু জবান খুলে বলেন তো কি বলা হয়? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, তাফসীরটা হলো ভাবে তাফঈলের মাসদার।
আলেম ওলামা আছেন, আর এটা মাদ্রাসার মাহফিল। আমি আপনাদের কর্ণকুহরে কোরআন থেকে কিছু কথা, বাস্তব কিছু কথা ঢোকাই দিতে চাই। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা তাফসীর ভাবে তাফঈলের মাজদার এর বাংলা আবিধানিক অর্থ হলো খোলা মেলা, আগলা করে দেওয়া, ন্যাংটা করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া। কে বেজার হলো আর কে খুশি হলো এটা দেখার দরকার নাই, শুধু চিন্তা করতে হবে আমার আল্লাহ খুশি আছে কিনা, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি ছোট্ট একটা সূরা, এই সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, তাফসীর যদি শুনতে হয় মিনিমাম 5টা জিনিস ওই আলোচনায় রাখতে হয়, 15টা জ্ঞান মাথার ভিতরে রেখে একটা একটা করে তা আদায় করতে হয়। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানানুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, আর 5 নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। আল্লাহর বান্দারা, আমরা সবাই কোরআনের ছাত্র ইনশাআল্লাহ। আমরা কোরআনের কি? জবান খুলে বলেন, কোরআনের কি? তাহলে ছাত্রর মতো জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রুল নাম্বার হতে হবে 1। কয়? সেই ছাত্রের মতো যেন না হয় যে স্যার হয় ছুটি দেন নাই চলে গেলাম। ওরা ছুটি দেওয়ার দরকার আছে? বলেন বলেন। এই জন্য 80 নাম্বার ছাত্র যারা আছেন দেখবেন যে ওরা চলে যাবে, কিন্তু আমরা আপাতত আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। আমরা 1 নাম্বার ছাত্র হতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর কাছে এখন জিজ্ঞাসা করবো, কোরআন বলে দাও শুনি মাকড়সার নামে কেন সূরা দিলে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে নাও, মাকড়সার নামে সূরা দেওয়ার 42টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো মাকড়সা অতি দুর্বল। আল্লাহ তাআলা ডাকতে বলে আল্লাযীনা, তোমাদের মধ্যে যারা ইত্তাখাযু মানে পাগলাও করবে কিংবা করেছে। আল্লাহর বান্দারা, এরপরে মিন মানে হতে দুনিল্লাহ মানে আল্লাহকে বাদ দিয়ে, অর্থটা এভাবে আছে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের মধ্যে যারা পাকলাও করলো, গ্রহণ করলো, বেছে নিল, জীবন পরিচালনার চালিকা শক্তি হিসাবে বেছে নিল। কি বেছে নিল? আল্লাহ তাআলা ডাকতে বলে আউলিয়া, এটা বহু বছর, ওয়ালিগুন এটা 1 বছর। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা বন্ধু হিসাবে গ্রহণ করল, ভারতের তাবেদারি, আমেরিকার তাবেদারি কিংবা অন্যান্য ব্রিটেন আমেরিকার নিয়ম কানুন নিয়ে যাদের জীবন পরিচালনা করলো, কামাসালিল আনকাবুত, আমি আল্লাহ তাকে ডাক দিয়ে বললাম, শোনো নাও, আল্লাহর আইন বাদ দিয়ে যারা জীবনের চালিকা শক্তি, ভারতের আইন মেনে নেয়, ব্রিটেনের আইন মেনে নেয়, মানুষের তৈরি করা আইন মেনে নেয়, ওদের জীবন চক্রান্তকে আমি আল্লাহ এমন একটা সময় আসবে মাকড়সার জালের চাইতে দুর্বল করে দেবো, ঠিক কিনা? আমার ভাইরা, 15 বছর আলেম ওলামাদেরকে দেখতে পারে না হাসিনা। আল্লাহর বান্দারা, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। 3.5 ঘন্টা ঘুরলো হেলিকপ্টারে, কথা ধরে বলেন ঠিক কিনা? 3.5 ঘন্টা ঘুরলো। 27টা রাষ্ট্রে ফোন করেছে, চীনের কাছে ফোন দিয়ে বলে আংচুং চুং ফ্যাং ফোং, আমি হলাম হাসিনা, আমার কি একটু জায়গা দেওয়া যায়? চীন বলতেছে না, অভদ্র কোন জালিমের বাচ্চার জায়গা আমার এখানে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সৌদি আরবের কাছে ফোন করছে, আনা মুসলিমুন, আনা শেখ হাসিনা। ওরা তখন বুঝতে পেরেছে, হ্যাঁ তুই হাসিনা, বল কি জন্য ফোন করেছিস?
বলতেছে প্রতি বছর বছর কত হাজি পাঠিয়েছি, কতবার হজ করেছি, আমার কি একটু জায়গা দেওয়া যায়? বাংলাদেশের দাবাল ছেলেরা আর আমাকে রাখতে চায় না। আল্লাহর বান্দারা ওখান থেকে ফোন কলের ব্যাগ আসলো, না না না, যারা নিজের জাতিকে ভালোবাসতে পারে না, যারা আলেমদের রক্ত নিয়ে সিনিমিনি খেলতে পারে, ওই শয়তানদের জায়গা পবিত্র ভূমি কাবা শরীফে হবে না। ঠিক কিনা তোরা বলে? সর্বশেষ 27টা রাষ্ট্রে ফোন করেছে, ইংল্যান্ড, ব্রিটেন, আমেরিকা, সৌদি, চীন, কেউ নাই নাই, পরে যার মাল তার কাছে গেছে। কথা বললেন না যে? জোরে বলেন, জোরে বলেন। এই একটাই দুই নয় আমার ভাইরা, 15টা বছর আলেমদের রক্ত নিয়ে যিনি হেরেকেরা করেছে, আলেমদের রক্ত যারা ঝরিয়েছে, ওদেরকে বাংলাদেশে আবার আল্লাহ থাকতে দেয় না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা জোরে বলেন ভাইরা। অতএব এ দিয়ে শিক্ষা নেন। অল্প কয়েকদিনের জিন্দিগি, এই জিন্দিগি দিয়ে যেন আলেমদের বিপক্ষে না যায়। কথা জোরে বলেন না কেন ভাইরা? এখন আপনি যদি বলেন ভাই তাফসীর মাহফিল এটা হয় কেন? এইটাই হবে, পারলি দাওয়াত দে, আর না হলে থাক। কারণ আমার ভাইরা, আমি মনে করি কোরআন থেকে যত রিসার্চ করে আমি পেয়েছি, সূরা কাসাস, সূরা ইসরাইল, সূরাতুল ইয়াসিন, আমার ভাইরা 12টা সূরা থেকে রিসার্চ করে আমি যতটুকু পেয়েছি, আমার মনে হয় 10টা আবু জেহেল এক জায়গায় হলে একটা হাসিনা হয়। ও যারা তো তোমরা বোঝো নাই, যারা বুঝেছে আমরা যারা টুপিওয়ালারা। এক কথা বলে না কেন ভাই? আল্লাহর বান্দারা, বিশ্ববিখ্যাত আলেম আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে যারা নিভিয়ে দিতে পারে, তুমি তাদেরকে ভালোবাসলেও আমি ভালোবাসতে পারি না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাসিনা, খালেদা, জামাত বলেন যাই বলেন, যদি কোনো মানুষের তৈরি করা মতবাদ নিয়ে কোনো মানুষ তার জীবনকে দাঁড়ান করাতে চায়, আমি আল্লাহ বললাম অল্পতেই তাদেরকে নিভাই দেব। যেভাবে মাকড়সার জাল ছিটতে হলে কিছু লাগে না, এদেরকে ধ্বংস করার জন্য কিছুই লাগবে না। 2-4 জন ছেলে মিলে আল্লাহু আকবার বলবে আর মাজা উঁচু করে দৌড় মারবে। কথা জোরে বলে। যুগে যুগে পৃথিবীর ভিতরে জালেম যত বড়, আল্লাহর সৈনিক তত ছোট। আল্লাহর সৈনিক তত ছোট। ঠিক কিনা জোরে বলেন? বদরের যুদ্ধ আমার ভাইরা, আবু জেহেল হলো সবচাইতে বড়। আল্লাহ তাআলা আবু জেহেলকে এই পৃথিবী থেকে বিদায় করলেন ছোট্ট 2টা বাচ্চা দিয়ে, মাআজ আর মুআজ। আল্লাহর বান্দারা মাআজ আর মুআজ। আব্দুর রহমান ইবনে আউফ কে ডাকতে বলে, চাচা আমরা শুনেছি সারাটা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহকে যিনি দুশমন মনে করেছেন, ওকে আমরা একটু দেখতে চাই। আল্লাহর বান্দারা তাকায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চা। কি করবা তাকে দিয়ে? আমরা কি করবে এটা বলতে চাই না, একটু অনুমতি দেন। আর দেখায় দেন ওই শয়তানটা কোন জায়গায়। দেখায় দেওয়া হলো আল্লাহর বান্দারা 2টা বাচ্চা, খাজুরের বাকল, খাজুরের ডালা নিয়ে আল্লাহর বান্দারা যুদ্ধের দিকে রওনা হলেন। আল্লাহর বান্দারা, আল্লাহর নবীজির সাহাবী বলতেছেন, আমি চর্মচোখ দিয়ে দেখতেছি ওরা যখন যাচ্ছে মনে হচ্ছে যেন আল্লাহর কুদরতের শক্তি ওদের হাতের ভিতরে আল্লাহ ঢোকায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, দীর্ঘ সময় পথ অতিক্রম করার পর দেখতেছে উটের উপরে বসা আবু জেহেল। আল্লাহর বান্দারা মাআজ আর মুআজ 2 ভাই পরামর্শ করতেছে, বড় ভাই ডাকতে বলে, ভাই আমার একটু সুযোগ দিবা, আমি আমার এই ডালা দিয়ে ওরে আগে বাড়ি মারবো। ছোট ভাই বলতেছে, আমি তো আগে মারতে চাই। কি প্রতিযোগিতা আমার ভাইয়েরা! 2 দিক থেকে আল্লাহর গোলামেরা 2 পাশ দিয়ে। অনেক সময় আল্লাহর বান্দারা বাতিলকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহর বান্দারা কোরআনী আন্দোলনের পথে সংগ্রাম করার জন্য অগ্রসর হলো। আবু জেহেলকে পিছ থেকে বাড়ি মারে। আল্লাহর গোলামেরা একান্ত আপন জনে এক সময় দেখা গেল আল্লাহর বান্দারা মাঝের ডান হাতটাকে
কেটে গেছে, চামড়া ঝুলতেছে। আমার ভাইরা, এটা শুধু গল্প কথা না, ওয়াজ না, এটা হলো বাস্তবতা। আল্লাহর বান্দারা হাত নাড়াতে পারে না, পায়ের নিচে নিজের হাতটা ঢুকায় দিলেন। আর ছোট ভাইকে ডাক দিয়ে বলে, মুআজ আমার দিকে তাকায় ডাক। আমার এই ঝুলন্ত হাত নিয়ে আল্লাহর বিপক্ষে অবস্থানরত সৈন্যদেরকে হত্যা করতে পারছি না, ঘাত করতে পারছি না। আমার কেন যেন মনে হয় আমরা আর বেশি সময় বাঁচবো না। আমি আমার এই হাতটাকে পায়ের ভিতরে ঢুকাই দিয়ে আল্লাহু আকবার বলে পা দিয়ে হাতটাকে ছিন্ন করে দিয়ে বাম হাত দিয়ে যখন আবু জেহেলকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে দেখা গেল আবু জেহেল উটের পিঠ থেকে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহর বিদ্রোহী যারা যত বড় হয়, আল্লাহ তাদেরকে বিনিশ করে দিতে বেশি বড় সৈন্য নেয় না, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের এই এলাকায় পানিতে ডুবে মরে কারা? ছোট ছোট বাচ্চারা, ঠিক কিনা জোরে বলেন। সাঁতার যারা জানে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যায়। আমরা ইতিহাস থেকে জানি আল্লাহর বান্দারা, নাম হলো ফিরাউন। নাম কি? কোথায় ডুবে মরছে? এত বড় শয়তান পানিতে ডুববে কেন? আল্লাহর বান্দারা পানিতে শুধু ডুবেই নাই, পানি যখন খাচ্ছে তখন ডাক দিয়ে বলে, ওই জিব্রাইল, তুই আর আমার ডুবাস না, আমার আর চুবাস না। আমি আল্লাহর নবী মুসার আল্লাহর উপরে ঈমান আনতেছি। কত বড় শয়তান! আল্লাহর বান্দারা, জিব্রাইল ডাক দিয়ে বলে, আমি আর দেরি করলাম না, সমুদ্রের তলদেশে হাতটা ঢুকায় দিয়ে বালি নিয়ে আল্লাহর বান্দারা মুখের ভিতরে ঢুকায় দিলাম। তার কারণ এই সময় যদি ও কালেমা পড়ে নেয়, আল্লাহ হয়তো বা মাফ করে দেবে। আমি সেই সুযোগ দেব না এই জালিমের বাচ্চাকে, যাতে কালেমা পড়তে না পারে। ওই ব্যবস্থার জন্য সমুদ্রের তলদেশ থেকে বালি নিয়ে মুখের ভিতরে ঢুকায় দিলাম, মুখ দিয়ে যেন আল্লাহকে আর না ডাকতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখানেই শেষ না। নমরুদ অনেক বড় পাওয়ারফুল একটা মানুষ। আল্লাহর বান্দারা ইব্রাহিম নবীকে এই দুনিয়াতে আসতে দেবে না। একটাই দুই নয়, তিনটা দেশ দাবি করলো ইব্রাহিম নবী যাতে এই দুনিয়ায় না আসে। আল্লাহর বান্দারা কিন্তু ওর ভিতর দিয়ে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে শুধু আনলেই না, আল্লাহর বান্দারা ওর নিজের ক্ষমতা বলে যারা চলতো, আমার আল্লাহ তাদের দিয়ে লালন পালন করালেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য যুগে যুগে যে যত বড় জালেম, আমার আল্লাহ ছোট্ট ছোট্ট সৈনিক দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। বাংলাদেশে জালিম আল্লাহর বান্দারা দীর্ঘ 15টা বছর আমাদের রক্ত ঝরিয়েছে, আমাদের আলেমদের রক্ত ঝরিয়েছে। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিষ্ঠিত দল বিএনপি কত ঝাঁকাঝাঁকি করছে, ম্যাডামের কিছু করতে পারে না। জামাত ইসলাম একটার পর একটা কর্মসূচি তৈরি করতেছে, কিছু করতে পারে নাই। যে আগায় সেই ধরে। অথচ আল্লাহর বান্দারা, বাংলাদেশের দামাল যে ছেলেরা মাঠে যখন নেমেছে, বুবু 41 সাল না 41 মিনিটে থলি গুছাই নিয়ে যাওয়ার সময় পায় না, ঠিক কিনা জোরে বলেন। একটু জবান খুলে বলেন, রাজশাহীর ভাইয়েরা, এ খেলা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা ডাকতে বলেন, আনকাবুত দেওয়ার 1 নাম্বার কারণ হলো যারা মানুষের তৈরি করা মতবাদ নিয়ে চলতে চায়, আমি আল্লাহর বন্ধু কোনোদিন তারা হতে পারবে না। আর তারা যদি মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিতে চায়, কোন মানুষ যারা নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে চায়, আর ওই মানুষগুলোকে বাদ দিয়ে যখন আল্লাহর তৈরি করা মতবাদ, তার নাম হলো কোরআন। এ কোরআনকে সংসদে, এ কোরআনকে মানুষ জীবন থেকে সংসার পর্যন্ত যারা নিয়ে যেতে চায়, আল্লাহর বান্দারা তাদের ইমানি পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আমার ভাইরা, প্রায় 41টা কারণ আমার ডায়েরির ভিতরে আছে। 1 নাম্বার কারণ বুঝলাম, আনকাবুত দেওয়ার 1 নাম্বার কারণ হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন নিতে চায়, ওরা কোনোদিন আল্লাহর বন্ধু হতে বলেন 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 বলেন
আমি এখন এই কথা দিয়ে স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাতে চাই, আমাদের শান্তি দিতে পারে কোন আইন? আল্লাহর আইন। জোরে বলেন, কার আইন? আমাদের তৈরি করেছেন যিনি, আল্লাহর বান্দারা, তিনি আইন তৈরি করে দিয়েছেন। একমাত্র তার ভিতরে শান্তি আছে না নাই? আগামীতে যারা আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, আমরা তাদের পক্ষে থাকব। এখন এটা যদি রাজনীতি হয়, আমার কিছু করার নাই। আমি আপনাদেরকে একটা কথা জানাই দিতে চাই, এখন মানুষগুলো বলে হুজুররা পরের বাড়ি খাবে, মিলাদ পড়বে, হুজুরদের আবার রাজনীতি করার কি দরকার? বলে কিনা? আর আমি বলি, রাজনীতি হলো ওদের ইমানি শক্তি, রাজনীতি হলো ওদের পাওয়ার। রাজনীতি যে হুজুর করে না, ওইটা নির্ভেজাল করি এক নাম্বার শয়তান। কথা বললেন না? যে হুজুর রাজনীতি করে না কোরআন দিয়ে, ওইটা হলো টাটকা নির্ভেজাল করি মুনাফিক। মানে আমার কথা না, এটা কোরআনের কথা, আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। শেখ হাসিনা রাজনীতি করার কারণে যদি রাজনীতিবিদ হয়, শেখ মুজিবুর যদি রাজনীতি করার কারণে রাজনীতিবিদ হয়, ম্যাডাম খালেদা জিয়া রাজনীতি করার কারণে যদি রাজনীতিবিদ হয়, আল্লাহর বান্দারা তারেক জিয়া রাজনীতি করার কারণে যদি রাজনীতিবিদ হয়, ওরে তারেক জিয়া তো এখনো বিদেশ রাজনীতি সেভাবে বোঝেই নাই, তাও তার নামের আগে লেখা হয় রাজনীতিবিদ। এখনো বলছেন না কেন? আর আমার নবীজি 40 বছর পরে 10 বছর, আমার 13 বছর মক্কায় থেকেছেন আল্লাহর বান্দারা, আর 10 বছর রাজনীতি করেছেন কোরআন দিয়ে মদিনায়। এই সুটকো সাটকারা যদি রাজনীতি করার কারণে রাজনীতিবিদ হয়, আল্লাহর নবীজি প্রকাশ্যে রাজনীতি করেছেন 10 বছর, তাও কি দিয়ে? আওয়াজ কম, তার মানে ভেজাল আছে। জোরে বলেন, কি দিয়ে রাজনীতি করেছেন? তাহলে কোরআন দিয়ে যদি নবী রাজনীতি করে, টুপিওয়ালারাই রাজনীতি করবে, এটাই হলো হক। ঠিক কিনা? জোরে বলেন ভাইরা। তবে একটা কথা বলে যাই, আল্লাহর নবীর চাইতে ধনী মানুষ মক্কাতে কেউ ছিল না। কথা বিশ্বাস হয় না, কিন্তু নবী আমার খন্দকের যুদ্ধে যখন খন্দক খনন করতে যাবেন, হৃদয় দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইরা। আল্লাহর গোলামেরা খন্দকের যুদ্ধে খন্দক খনার জন্য সব সাহাবীরা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী নিজেও একটা কোদাল ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা সামনে অগ্রসর হচ্ছে, একজন সাহাবী টপ টপ করে কপাল দিয়ে পানি পড়তেছে, নবীজির সামনে পাঞ্জাবিটা উঁচু করে ধরলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তিনটা দিন আমি সাহাবীর পেটের ভিতরে কিছু নাই, আমার পেটের চামড়া আর পিঠের চামড়া যেন এক হয়ে গেছে। নবীকে একটু লক্ষ্য করে দেখেন, ঈমান আনার কারণে আজকে 3টা দিন না খাওয়া। নবী আমার দু চোখের পানি টপ টপ করে ফেলতেছে আর বলতেছে, ও সাহাবীরা আমার দিকে একটু তাকায় দেখ। কাপড়টা উঁচু করে দিয়ে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি 3টা দিন খাও না, আর তোমার নবী 7টা দিন পেটে কিছু দেয় না। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, সাহাবী দেখতেছে এতিমের মতো নবী আমার দাঁড়ায় আছে। সাহাবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নামে কসম করে বলি, আমি সাহাবীর পেটের ভিতরে যারা পরিমাণ ক্ষুধার যন্ত্রণা না। আমার ভাইরা, আল্লাহর গোলামেরা, আমরা আলেম যারা আছি, আল্লাহর নামে কসম করে বলি, আমরা ধনট্যবান হওয়ার জন্য পথে নামি নাই, আমরা নেমেছি 4টা কাজ করার জন্য। আল্লাহ তাআলার ভাষায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জবান করে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে কোন ইমানদার যদি ক্ষমতা পায়, 1 নম্বরে নামাজের বিল পাস করবে। ঠিক কি না? বলেন 1 নম্বরে নামাজের বিল পাস করবে, সংসার
মাঠ থেকে ঘোষণা হবে, ইমানদার হিসাবে যারা পরিগণিত হবা, যারা বলবো আমরা মরে গেলে নামাজ পড়া লাগবে, আমরা মরে গেলে মিলাদ পড়ানো লাগবে, আমরা মরে গেলে জানাজা দেওয়া লাগবে, আল্লাহর পার্লামেন্ট থেকে ঘোষণা হবে ওই ব্যক্তি যদি নামাজ আদায় না করে অবশ্যই তার শাস্তির ব্যবস্থা হবে, ঠিক কিনা? দুই নম্বরে হলো অর্থনৈতিক অবস্থা যাকাত ভিত্তিক হবে, সুদ বাংলাদেশে থাকবে না। এই কথা বলে না কেন ভাইরা? অথচ আমার ভাইয়েরা ইমানকে ধ্বংস করার জন্য সব চাইতে বড় হাতিয়ার, তার নাম হলো সুদ। এই এলাকায় তো সুদ নাই? আছে আছে আছে, একটু দেখি, হিম্মত দিয়ে বলেন তো হুজুর আমি সুদ খাই, আর তোলেন তোলেন। ও কিস্তি লাওয়াটাও তো সুদ। আমরা আলেমরা চাই কিস্তি ফিস্তি আর বাংলাদেশে থাকবে না, ঠিক কিনা যারা বলেন? একটা রাজনীতি থাকবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এক নম্বরে নামাজের বিল পাস হবে, আর দুই নম্বরে সুদ ধ্বংস হবে, যাকাত ব্যবস্থা চালু হবে, ঠিক কিনা জোরে বলেন? জাকাত যদি থাকে এই কিস্তি ফিস্তি আর নেওয়া লাগবে না। এই কথা বলছেন না কেন? এই হুজুর বলেন আর আমরা বলেন, কোটি কোটি টাকার মালিক এমনও মানুষ আছে টাকায় ছাতা পড়ে যায় আর পাশের বাড়ির মানুষগুলো খেতে পায় না। এমন ব্যবস্থা আমাদের সমাজে থাকবে না। এই জন্যই দরকার আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একটা ছোট্ট ঘটনা বলি, এরপরে তাফসিরে যেতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামীরা লক্ষ্য করেন। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীজির জিন্দেগীর অনেক পর আল্লাহর বান্দারা একজন সাহাবী হজ করতে যাবেন, দণ্ডায়মান হয়েছেন। আল্লাহর বান্দারা, আমি শুধু এই আকামুস সালাত ওয়া আতুজ যাকাত হলে কি হবে এটা বোঝাতে চাই। বেজার হচ্ছেন আপনারা? আর 5 মিনিট আছে, চলবে 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 কতক্ষণ? ইনশাল্লাহ 1 ঘন্টা এখনো না। আমরা একটু দ্রুত চলে যাই কোরআনের দিকে, যেহেতু কোরআনের হক আদায় করে কথা বলতে হবে। আসুন, কোন সূরা? 2 জনের মনে আছে, একটু জোরে বলেন, বাংলায় বলেন। মাকড়সা মার্কা সূরা। কোন সূরা? মাকড়সা তো সবাই চেনেন নাকি? জোরে বলেন। তাহলে আজকের থেকে 1 নাম্বার চিন্তা করলাম, মাকড়সা যেমন দুর্বল, আল্লাহর আইন ছাড়া অন্য কথা যারা মানবে ওরাও ঠিক তেমনই দুর্বল। চাচা আর 4 মিনিট, চাচা 4 মিনিট উঠা যাবে না বাবা? লাহা পুঁতি গেলেও মাসুয়া করলে ছাড়ব না আজকে, হ্যাঁ ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করেন, শুরু করব। এখন তাফসীর শুরু হবে, চলবে? ঢুকবো ইনশাল্লাহ, ঢুকবো। ওয়া করলে কিন্তু ছাড় হবে না, চলবে? আল্লাহর বান্দার আল্লাহ তাআলা রাখতে বলেন, আলিফ লাম আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার সঙ্গে পড়বেন, আমার সঙ্গে সাড়া দেবেন, আল্লাহ তাআলা 30টা থেকে 70টা নেকি দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ কেউ জানে না, জানে কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। কিন্তু আমার ভাইয়েরা, এগুলো নিয়ে বাড়াবাড়ি করে এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে। আল্লাহ বলছে আমি আর নবী ছাড়া কেউ জানে না, আর আমরা বললাম না আমরা জানি। কোরআন হইল 90 পারা। কিছু শয়তান আছে না? রাজশাহীতে মনে হয় না, আছে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা রাখতে পারেন, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত ভণ্ডামি বাংলাদেশে চলছে, যার কারণে ইসলামের নামে অপব্যাখ্যাও কিছু করছে। এরা কি বলে দেখেন, আলিফে আল্লাহ, লামে আমরা, মিমে মোহাম্মদ। তার মানে আল্লাহ আর মোহাম্মদরে যদি পেতে চাও আমার ঠ্যাং ধরো, মুড়ি ধাও, না হলে জান্নাতে যাবে না। এটা পাক্কা নির্ভেজাল কড়কড়ি শয়তান। এই কথা বলছে না কেন ভাই? জোরে বলেন। আল্লাহ ডাকতে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকাফুরুন। বান্দা যখন আমারে ডাক দেয়, আমি বান্দার ডাকে সাড়া দেওয়াটা ফরজ মনে করি।
হুজুরের ঠ্যাং না ধরলে আল্লাহরে পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি হুজুর ধরেন, পীর ধরেন, যেই পীরের কাছে গেলে কোরআন শিখা যায়, কোরআন পড়া যায়, কোরআনের জন্য তৈরি হয়ে যায়। কথা বলছেন না ভাই? আর আমাদের শয়তানগুলো কেমন বলবো একটু। কিরামান কাতেবিন ও রোজা হাসরের দিন, কিরামান কাতেবিন ও রোজা হাসরের দিন, আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, ও খাজায় আসে কান, ওরে খাজা নবীর শান, প্রেমানন্দে না সেখানে খাজা বাবাই বাস করে। টুন 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 টুন। কথা বলছেন না কেন? আর এইটার পাকা শয়তান আমার কুষ্টিয়ায় লালনে রাখলা। কথা বলে, এমন শয়তান এই দুনিয়ায় আছে না নয়? আল্লাহ ডাকতে বলে, শোন ঈমান কাকে বলে। এইবার মনটা নরম করে দেন, ইমানের দীপ্ত কণ্ঠ শুনে যদি চোখের এক ফোঁটা পানি পড়ে, আল্লাহর বান্দারা মনে করবেন আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনকে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দেখেন আমার ভাইরা, একটু লক্ষ্য করেন, 10 মিনিট কোনো কথা না, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা ডাকতে পারেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। তুমি বলবা ইমানের চেয়ার আল্লাহ তোমার জান্নাত দেবে, এত সহজ? ইমান আনলে পরে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর বান্দারা ঘাই টাঙে তারপরে তেল। কথা বলেন, বলেন, বলেন। আপনি বলবেন আমার বাপ আছে আর আপনার বার করে দেবে, এত সহজ না। কিয়ামতের ময়দান তেমন উত্তপ্ত ময়দান হবে। যুবকরা খুব চালাক, ঘড়ি ধরে ঠিক সময় উঠছে। এদের সবচাইতে বেশি ভয় হলো বিয়ের ভয়। যাক, তারপরেও যাক। বাদাম টাদাম আগামীতে বন্ধ করবেন তো ভাই? মাহফিল হবে, কোনো মেলা হবে না। কথা বলে না কেন ভাই? এখানে আমরা ওয়াজ শুনি আর ওখানে মহিলারা বাদাম খায়। কথা বলছে না কেন ভাই? আগামীতে যদি মাহফিল হয়, কোনো দোকানপাট হবে না। ঠিক কিনা জোরে বলেন ভাই? কারা কারা একবার আছেন দেখি? যেটা হাত তোলেনি ওর মেয়ে ওখানে আছে, যেটা হাত তোলেনি ওইটার মনে নাই বউ ওখানে আছে। আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়ে ছুঁয়ে এসেছে, যাও ফিস আবিলিল্লাহ। ইয়ার কি মারা জায়গা পাও না? আবার আমাদের কাছে দোয়া করে, হুজুর আমার 22 বছরের ছোট মেয়ে কিছু বোঝেন, একটু পানি পড়াই দেন। ও পানি পড়া হবে কি? আমি ওয়াজ শুনতেছি, এর চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ ওইটা বন্ধ করা। কথা বলে না কেন ভাই? আমরা এখানে যে সোয়াব কাটছি, ও দিয়ে মার খেয়ে যাচ্ছে। আমার কথা রাগ করলে কিচ্ছু করার নাই। আগামী মাহফিল হবে, কোনো মেলা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিমকে মেলায় নিয়ে যাওয়ার জন্য কত চিন্তা, কত চেতনা। কেন, কোন কারণে? জাতির পিতা ইব্রাহিমকে, আমাদের জাতির পিতা। একটু জবান খুলে বলেন, আমাদের জাতির পিতাকে। আর একটু জবান খুলে বলেন। যদিও ইতিপূর্বে আমরা জাতির পিতা জোরে বলতে পারতাম না, আর জাতির পিতার জুতোর পিতা কোনোদিন এক হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম বলেছেন কে? আল্লাহর নবী। জাতির পিতা ইব্রাহিমকে মেলায় নিয়ে যাওয়ার জন্য চিন্তা। তার কারণ ইব্রাহিম নবী মার কাছে বলতেছে, আমার রবকে। সুবহানাল্লাহ বলবেন না? যে যে সাপের বিষ হয় তা ছোট থাকলেই বোঝা যায় ফানা কতটুকু তোলে। ঠিক না বলে? যে কামড়াবে তার আগেই বোঝা যায় জাতির পিতা ইব্রাহিম ছোট। মার কাছে বলতেছে, বলো 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 আমার রবকে। সুবহানাল্লাহ বলবেন না? মা ডাক দিয়ে বলতেছে, তোর রব আমি। রব ইব্রাহিম নবী থেমে নাই, ডাক দিয়ে বলতেছে, বুঝলাম তুমি, আমি জানতে চাই তোমার রব কে। মা বলতেছে, কি ব্যাপার ছোট মানুষ, এত ভাব? বুঝানো তো লাগবে, তোর মালিক আমি, আর আমার মালিক তোর বাপ। আজর 3
নাম্বার প্রশ্ন ইব্রাহিম নবীর, বলো বলো বলো, আমার মালিক তুমি আর তোমার মালিক আমার বাপ, আমার বাপের মালিক কে? ছোট মানুষ, কিন্তু আগেই বোঝা যায় ধার কত বেশি। এমন মানুষই তো হক মানুষ হবে, ঠিক না? আপনাদের মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা সূরাতুল আলাক তেলাওয়াত করলো, ইংলিশে ট্রান্সলেশন করলো, আর আপনারা হুম করে বসে থাকলেন, চিন্তাও করলেন না। এই বাচ্চাটা যত সুন্দর করে তেলাওয়াত করলো, আমরা দোয়া করি আগামী দিন যেন আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের কান্ডারি বানায় না। আল্লাহর বান্দারা ডাকতে বলে, বুঝলাম আমার বাপ। এরপরে বলো আমার বাপের মালিক কে? মা বলতেছে তোর বাপের মালিক হলো নমরুদ। কেন কেন কেন? এই ধরার মালিক এখন নমরুদ, আর তোর বাপের মালিক নমরুদ। ইব্রাহিম নবী বলতেছে ওই মালিকের সাইজ না করে আজকে ক্ষমা আমার কোনো চিন্তা নাই। আমি দেখতে চাই এত বড় প্রভুকে। আস্তে আস্তে করে চলে গেল, যে দেখতেছে নমরুদ দাঁড়ানো, এই হুজুরের মতো সুন্দর, হ্যাঁ, এত কালো যে কালোর কোনো শেষ নাই। আল্লাহর বান্দারা, আমার এই মোবাইলটা একটু কটা কটা ভাব, আর এত কালো, নাকেরাম চারটা, চোখ মোটা মোটা, মনে হচ্ছে যেন একটা পাকা হনুমানের বাচ্চা। আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবী বলতেছে এইটা কোনোদিন রব হতে পারে? বলেন বলেন বলেন। বাড়ি ঘুরে চলে গেল, মার কাছে বলতেছে, মা আমি তোমার এই কথা মানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলতেছে, মা তোমার রুচি এত খারাপ, তোমার রুচি এত খারাপ যে নিজেই সুন্দর না, সে কোনোদিন আমার মতো সুন্দর মানুষকে তৈরি করতে পারে না। আমাদের মেয়েদেরও রুচি খারাপ, টাকা হলেই বর সুন্দর। ও টাকলা মুরাদের মতো টাক, কিংবা বয়স কত এ দেখার সময় নাই। এ কথা বলেন না কেন? যদিও রাজশাহীর মেয়েরা অনেক ভালো আমার ভাইরা। আল্লাহর নবী ইব্রাহিম বলছে তোমার রুচি এত খারাপ। আচ্ছা কেন? আমার মনে হলো নমরুদের চাইতে এত কালো হোক তামাম পৃথিবীতে আর কেউ নাই। আর তুমি রব মানলে হো, আমি ওরে কোনোদিন রব হিসেবে মানি না। ঠিক কি আছে বলে? ইব্রাহিম নবী আজরকে ডাক দিল, বাবারে জানতে চাই আমার রবকে কে কে কে? আজর চিন্তা করতেছে, কণ্ঠের ভিতরে রাজাকার রাজাকার ভাব। দৌড়াই চলে গেল, দৌড়াই চলে গেল নমরুদের কাছে। হুজুর, এতদিন খুঁজেছো যারে, সে এখন বাস করে আমার ঘরে। ওই সেই রাজাকার, ওর নাম হলো ইব্রাহিম, ওরে ধর কারাগারে ভর। আল্লাহর বান্দারা ইব্রাহিমের এই কথা শোনার পর নমরুদ বলতেছে দাঁড়া দাঁড়া দাঁড়া। তার কারণ কিছু তেলিয়ে পড়া টাক মুরাদের মতো, ওরা আসলে বলে রাজাকার রাজাকার রাজাকার। কথা বলে দেখানো, পরে লিস্ট করে দেখা গেল আমাদের মধ্যে রাজাকার কম না, আমাদের ভিতরে রাজাকার বেশি না, ওদের ভিতরে রাজাকার বেশি। আল্লাহর বান্দারা নমরুদ বলতেছে দাঁড়া দাঁড়া, ইব্রাহিম ছোট মানুষ, ওরে দিয়ে মূর্তি বেচা কিনা কর, আর মেলায় নিয়ে যা, ওর ইমান ধ্বংস হয়ে যাবে। আর তখনই ও আমাদের দলে আসবে। আমাদেরও এক শয়তান মোড়ে মোড়ে মূর্তি বসাই আমাদের ইমান হরণ করতে চেয়েছিল। আল্লাহ এমন সাটা সাইকেছে কাজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মোড়ে মোড়ে বাপ বসাই দিয়েছে। 5 তারিখে দেখলাম বাপ খাড়া, 6 তারিখে দেখলাম বাপ কাজ। এমন কাজ নাড়া দি ওঠ ওঠ, ওঠেও না, কথাও করে না। কথা বলো না। আমার কুষ্টিয়ায় 6 রাস্তার মোড়ে একটা আব্বাস অত্তর ছিল। 5 তারিখে মুফতি আমির হামজাকে আপনারা চিনবেন, আমার বাড়ি আর ওর বাড়ি একবারে পাশাপাশি। আমি বললাম ভাই চলেন যাই, একটু দেখে আসি হাল হাকিকত কেমন। আমরা একসাথে যাচ্ছি। এরপরে দেখলাম একটা পাগড়ি বাঁধা হুজুর
ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা কোরআন তেলাওয়াত করলো, এমন একটা হুজুর চেন খুলে দিয়ে স্প্রে করছে। কুয়াশা কুয়াশা ভাব, আমরা আস্তে করে থেমে গেলাম। পরে ঝাড় দিয়ে দাও, জব্দ করে ঝাড়ুক। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দারা একটু আগায় গিয়ে বললাম, ভাই তুমি তো ছোট মানুষ, কেউ নাই, এত সকালে তুমি চেন খুলে দিয়ে স্প্রে করছো, ব্যাপার কি? ডাকতে বলে, হুজুর আমি সেই মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার ছাত্রদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মূর্তি ভাঙার অপরাধে। সেই দিন থেকে আমার তিনটা ভাইয়ের নামে মামলা, আর এই 3টা ভাই এখনো জেলখানায় আছে। প্রতিশোধ নিতে পারি নাই। আমার কাছে তো হাতর নাই, আমার কাছে খুন্তা নাই। আল্লাহর দিয়া যে যন্ত্র আছে ও দিয়ে সাকলাম আর বললাম, আল্লাহ আমার ভাইকে তাড়াতাড়ি মুক্ত করে দাও। আল্লাহু আকবার। এখানকার জোরে 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 ওয়াল্লাহ 6 তারিখে দেখলাম একটা রিকশাওয়ালা, একজন রিকশাওয়ালা আল্লাহর বান্দারা সংসদে ঢুকে পড়েছে রিকশা ধুয়ে, যে একেবারে শিরিন, ডক্টর শিরিন শারমিন যেখানে বসতে স্পিকার, ও জায়গায় যে বলতেছে আই এম স্পিকার, ক্ষমতাকার। আল্লাহ একটা রিকশাওয়ালাকেও স্পিকারের জায়গায় বসাতে পারে। কথা বলে, অতএব বেশি মুড়ামারি করিও না, এমন ছাড়া ছাড়বে মাজা সোজা করার ক্ষমতা পাবে না। আমার কোথায় রাগ করছেন ভাই? ইব্রাহিম নবী বলতেছে না যে সুন্দর না ও কোনোদিন আমাদের রব হতে পারে না। আল্লাহর বান্দারা, নমরুদ বলতেছে মূর্তি বেচা কিনা করাও ইব্রাহিমের দিয়ে, আর মেলায় ঢুকাও। ইব্রাহিম নবী জীবন দিয়ে দেবে, কিন্তু মেলায় যেতে রাজি। বলেন বলেন বলেন। তাহলে আমাদের মাহফিলে মেলা বসবে কেন? আমার কাছে এসে বলেন। আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম বলছে কোরআনের সঙ্গে মেলার কোনো সম্পর্ক? বলেন বলেন বলেন। আল্লাহর বান্দারা হাজর বাড়ি চলে আসলো, একটা ঝুড়ি রাখলো, লাত মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা এক জায়গায় রাখলো। খারাপ লাগছে আপনাদের? এক জায়গায় রাখার পরে বলতেছে যাও বাজারে নিয়ে যাও। ইব্রাহিম নবী সুদানি পাঞ্জাবি পড়তো তখন, এইভাবে হাতা কুটিয়ে বলছে, এতদিন খুঁজেছি যারে, আজ আমি পেয়ে গেছি তারে। এমন ঝাড়া ঝাড়বো 50 বছরও মাজা খাড়া করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মনে মনে বলছে বাপ খালি যাক, এরপর আমার খেলা দেখ। বাপ চলে গেল। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, ইব্রাহিম নবীর কাছে একটা চাদর কিংবা রুমাল ছিল, এইভাবে জড়ালো। জড়ানোর পর ওই যে ঝুড়ির ভিতরে মাজার করে এইভাবে বাঁধলো। এইভাবে না, আমরা মারলি তা ঝাঁকি দিয়েই মারি, চিন্তা করার দরকার নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা টান দেয়, আয় আয়। ইব্রাহিম নবী ঝুড়ি ধরে আস্তে আস্তে করে টান দেয়, আসতেছে। ঝুড়ির ভিতরে লাত মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা। ইব্রাহিম নবী বলতেছে এখন ব্রাহ্মণ সিস্টেম নিন্দা, উদার পিন্দ্র মহাশিলিন্দ্রা তোরা বলে শান্তি দিবি, আয় আয়। নাস্তিক তো সমতম, ওম শান্তি আয়। তোদের শান্তি আর আমার আল্লাহর শান্তি আজকে দেখার খেলা হবে, ঠিক কিনা জোরে বলেন। ওম শান্তি টান দেয়। যখন রাজশাহীর একেবারে মেন পয়েন্টে নিয়ে যায়, বগল উঁচু করে জোরে টান যখন দিয়েছে, লাভ পড়েছে উজ্জার ঘাড়ে, উজ্জা পড়েছে নমন ঘাড়ে, নমন পড়েছে সরস্বতীর ঘাড়ে। কারো নাক নাই, কারো ঠ্যাং নাই, কারো হাত বেঁকা, কারো চোখ বেঁকা, কাছে পড়ে আছে। সবাই এসে বলতেছে তুমি না ধর্মমন্ত্রী, তুমি ধর্মমন্ত্রী ছেলে ইব্রাহিম। আমার লাতের উপরে এত জোরে মারলে ওর হাত ভেঙে গেছে, কারোর কান ভেঙে গেছে, কারোর চোখ নাই, কারোর দাঁত হা করে উল্টিয়ে রয়েছে। এটা কোনো কথা? আর এই কাজ করা কি তোমার আদৌ উচিত? ইব্রাহিম নবী বলছে আল্লাহর কসম আমি একটাও মারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? মারো নাই তো ভাঙলো কেমনে? ইব্রাহিম নবী বলছে যে গমের ছিলাপ লাখ 10টা পেয়েছে আর মানত 9টা পেয়েছে, একটা পার কম পাওয়ার পরে বগল উঁচু করে ঘুষি মেরেছে, ওর নাক ফেটে গিয়েছে। এখন ওরা বলতেছে না
আমাদের লাত মানে তুজা হবল সরস্বতী দুর্গা, এরা তো কথাই বলতে পারে না, মারবে কোন কায়দায়। আমরাও বলি ইব্রাহিম নবী এই সুযোগে ছিল, ওরা যদি কথা না বলতে পারে ওরা কোনোদিন আমাদের রব হতে পারে না। ঠিক কিনা জোরে বলে। মাসনারা শরীফে পড়ছিলাম, এক পাদ্রী একটা মূর্তি সব সময় রাখতো, 12 বছর এর সেবা যত্ন করত। হঠাৎ মরুভূমির পথ দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে রাইকে প্রস্রাব করতে গেছে। প্রস্রাব করে এসে দেখে মূর্তির নাক দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। পাদ্রী বলতেছে, 12 বছর পর আমার ঘরে রহমত নাজিল হয়েছে, কি মিষ্টি পানি। হাত ভরে দিয়ে ওই পানি নিঃশ্বাস দিয়ে ছাড়ছে আর বলতেছে, কি ব্যাপার, রহমতের পানি যদি হয় তাহলে তো একটু মিষ্টি হবে, এত নুনতা নুনতা ভাব। পিছনে তাকায় দেখে ডগ, এই পিছনে তাকায় দেখে ডগ। ওই পাদ্রীর আর বুঝতে বাকি থাকলো না, আমি যারে 12 বছর পূজা করি তার কোনো ক্ষমতা নাই। কুকুরে প্রস্রাব করে দেয়, ঠেকাতে পারে না। আল্লাহর বান্দারা ও জিনিস দিয়ে আর যাই হোক আমার কল্যাণ হতে পারে না। আমার কল্যাণ হবে কোথায়? আশহাদু পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আয়াত, আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না। ঈমান এনেছি এ কথা বলবা, এই কথা বললেই তোমার মুক্তি দেয়া হবে না। না না, ঈমান কাকে বলে? মা বোনরা যারা এসেছেন আমার দিকে একটু 10টা মিনিট লক্ষ্য করে ঈমান কাকে বলে বোঝাতে চাই। তোমার মতো মা নাম ছিল সুমাইয়া, তোমার মতো বোন তার নাম ছিল সুমাইয়া। ঈমান কাকে বলে বোঝাতে চায়। আল্লাহর বান্দারা ও মুসলিম ভাইয়েরা লক্ষ্য করেন ঈমান কাকে বলে দেখেন। ঈমান এনেছে আপনার আমার মতো যুবক, নাম হলো আম্মার। আবু জাহেলের কানে চলে গেল, কেউ উঠাউটি করবেন না, একটু মনটা নরম করে দিয়ে আমার দিকে খেয়াল করেন। আল্লাহর বান্দারা ঈমান কাকে বলে দেখেন। ঈমান এনেছে আম্মার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা চলে গেল আবু জাহেলের কাছে। আমার ভাইয়েরা আবু জাহেলের কানে যখন চলে গেল, আবু জাহেল বলল আম্মাররে ধরে নিয়ে আসো। আম্মারকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দারা আম্মারকে ধরে নিয়ে আসার পর আম্মারকে বলতেছে, আম্মার মোহাম্মদ ছাড়বি কিনা বল, আম্মার আল্লাহর কালেমা ছাড়বি কিনা বল। আমার ভাইয়েরা আম্মার বলতেছে যে মধুর কণ্ঠ দিয়ে আমি কালেমা পড়েছি, এই কালেমা আমার জীবন চলে যাবে, ছাড়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ভাইয়েরা 10টা মিনিট বসেন, 10টা মিনিট মনটা নরম করে দেন। আমার ভাইয়েরা আবু জাহেল ডাকতে বলল, আম্মারের পরিণতি কি জানো? আম্মার বলতে লাগলো, পরিণতি বুঝি না, লাতমানো তুজা হবল সরস্বতীর পূজা আমরা করেছি, কিন্তু না এত প্রশান্তি আমরা কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? যখন থেকে প্রশান্তি পেয়েছি আল্লাহর বান্দারা কালেমা পড়েছি, তখন ঈমান এনেছি যখন, কলিজা ঠান্ডা হয়ে গেছে তখন। আবু জেহেল বলতেছে, এটাই কি তোর শেষ কথা? আম্মার বলতেছে, এটাই আমার শেষ, এটাই আমার শুরু। চাবুক নিয়ে আসলো আমার ভাইয়েরা, কোন দিকে মন দেবেন না। চাবুক নিয়ে আসলো আবু জাহেল, নিজের হাতে চাবুক মারা শুরু করে দিল। আম্মারের পিঠের চামড়াগুলো চাবুকের সঙ্গে উঠতে শুরু করলো। আল্লাহর বান্দারা একান্ত আপন জনের আমার আম্মার মাটির ভিতরে শুয়ে পড়েছে। একটু চুপ করেন না, একটু সময় দেন। আমার ভাইয়েরা
আবু জেহেল জুতার খড়ম পায়ে দিয়ে আম্মারের গলার উপরে চাপ দিয়ে বলতেছে, আম্মার বল বল ইমান ছাড়বি কিনা বল। আম্মারের গাল দিয়ে কর্নার দিয়ে যেন রক্তগুলো বেরিয়ে আসতেছে। হাত দুইটা নাড়া দিয়ে বলে, না আমি একমাত্র আমার আল্লাহকে ছাড়া কাউকে চিনি না। চাবুক মারা শুরু করে দিল। আবার আম্মারের পিঠ দিয়ে টপ 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 করে রক্তগুলো পড়তেছে। আম্মারের রক্তগুলো দেখে আবু জেহেলের মনের ভিতরে মায়া লাগে নাই। ইন্ডিমেন্ট টাইম আবু জেহেল বলল, যা তার মা সুমাইয়াকে ডেকে নিয়ে আসো। সুমাইয়াকে আনা হলো। সুমাইয়াকে বলল, দেখো তোমার সন্তানের পিঠ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বের হয়, একটাই কারণ, ও মুহাম্মদের দলভুক্ত হয়েছে, মুহাম্মদের অন্তর্ভুক্ত হয়েছে। তুমি তোমার সন্তানকে বোঝাও, তুমি তোমার সন্তানকে বলো তারা যেন ঈমান ছেড়ে দেয়। মায়ের এই অবস্থা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মা ডাকতে বলে, আম্মা ও আম্মার, আমি তোর মা, তুই আমার কলিজার টুকরা সন্তান, আমি তোর মা, তোকে বলতেছি ঈমান আনার কারণে তোর গা দিয়ে রক্ত ঝরেছে। আমি তোর মা সাক্ষী দিচ্ছি, আমার মনে হয় এইটাই হক পথ। আমি এখন এই মানানি নাই, আমারে মাফ করে দাও। আর আমার এই মুহূর্তে তোমার জবান দিয়ে কালেমা পড়তে চাই, তুমি আমারে কালেমা পড়ায় দাও। আশহাদু পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলল, আবু জেহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, নিয়ে আসলাম তোমার সন্তানকে বোঝানোর জন্য, আর তুমি তোমার সন্তানের কাছে কালেমা পড়লে এর পরিণতি কি হবে তুমি কি জানো? আল্লাহর বান্দারা সুমাইয়া বলতেছে, মায়ের চোখের সামনে সন্তানের লাশ, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। আবু জেহেল ডাক, চারটা সন্তান সৈন্য চলে আসলো। একজন হাত ধরলো, আর একজন ডান হাত, আর একজন বাম হাত, একজন বাম পা, আর একজন বাম হাত খাড়া করে ফেলেছে। সুমাইয়াকে ডাকতে বলে, ও সুমাইয়া বল মুহাম্মদ ছাড়বি কিনা বল। আল্লাহর বান্দারা সুমাইয়া ডাকতে বলে, না, জীবন চলে যাবে, ঈমান ছাড়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? চারজন চারদিকে ধরে মা সুমাইয়াকে যেন চিৎ করে ফেলেছে। আবু জেহেল ডান দিকে, মা ঈমান কাকে বলে মা। চারদিক থেকে আল্লাহর বান্দারা মানুষগুলো অট্টহাসি দেয়। আবু জেহেল সুমাইয়ার গা থেকে কাপড়টা আস্তে করে খুলে ফেলতেছে। মা সুমাইয়া কথা বলতে পারে না, চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ ঈমান আনার কারণে আমার ইজ্জতটা আজকে শেষ হয়ে যাচ্ছে। আর আমি জানি আমার ইজ্জতের মালিক দুনিয়ার কেউ না, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ। সুমাইয়া ডাকতে বলে, আবু জেহেল, আমার শরীর থেকে কাপড় তুমি খুলে নিতে পারো, আমার কলিজা থেকে ঈমান বের করবা কোন কায়দায়? আবু জেহেল বলতেছে, দাঁড়াও, এর পরিণতি আরো বেশি ভয়াবহ হবে। আল্লাহর বান্দারা শরীর থেকে সব কাপড়গুলো একটা একটা করে খুলে ফেললে। মা সুমাইয়া দুইটা চোখ বন্ধ করে দিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এইবার মনে হয় তুমি আবার ঈমানের পরীক্ষা শুরু করছো। চিন্তা করো না, আমি আমার জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুনু আমান্না। কাপড়গুলো একটা একটা করে খুলে ফেলল।
শরীরের ভিতরে এক টুকরা কাপড়ের নাই। আবু জেহেল বলতেছে বল ঈমান ছাড়বি কিনা, বল বল বল। সুমাইয়া বলতেছে হাজারো চেষ্টা করে লাভ নাই, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলেছো, কিন্তু আমার অন্তরাত্মা থেকে আমার আল্লাহকে সরানো সম্ভব না। চারজন সৈন্য আমার ভাইয়েরা চারদিক থেকে টান টান করে ধরে রেখেছে। আবু জেহেল বললে এত বড় ক্ষমতা তোর, আমার সামনে এখনো এত বড় কথা বলার পরিণতি আরো বেশি খারাপ হবে। আমরা গ্রাম্য মানুষ, আমাদের বাড়িতে আল্লাহর বান্দারা একান্ত আপনজনের আমার শাবল আছে, এই শাবলের সামনের মাথাটা উসলা, আর আবু জেহেলের কাছে আছে লোহার অহংকার। আল্লাহর বান্দারা কান্ত আপনজনে আমার, এটাকে লোহার শলাকা বলা হয়। এইভাবে চারটা দুই দিক থেকে দুইটা আলটা বাজানো। আবু জেহেল বলল বল সুমাইয়া বল ঈমান ছাড়বে কিনা বল। সুমাইয়া বলতো আল্লাহর বান্দারা জীবন চলে যাবে, যৌবন চলে যাবে, আমার আল্লাহকে ছাড়ার সম্ভাবনা নাই। আবু জেহেল ডাকতে বলে দাঁড়া, পাশের থেকে পিছনে চলে গেল। পিছনে যাওয়ার পর লোহার শলাকাটা টান দিয়ে ধরে বলতেছে ও সুমাইয়া বল ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া বলতেছে আল্লাহ এইবার মনে হয় তুমি আমার ঈমানের অগ্নি পরীক্ষা নিতে চাচ্ছ, চিন্তা করো না, আমি তোমার বান্দি, জীবনে তোমাকে কোনোদিন ছাড়বো না। আমার ভাইরা আল্লাহর গোলামেরা, আবু জেহেল লোহার শলাকাটা নিয়ে দুইটা পাজে দুইটা সৈন্য ধরেছিল। সৈন্য দুইটাকে বলল পাটা আরো একটু ফাঁকা করে ধরো। আবু জেহেল মাঝখানে দণ্ডায়মান, লোহার শলাকাটা আমাদের মা সুমাইয়া লজ্জাস্থানের ভিতরে ঢুকায় দিল। সুমাইয়া বলতেছে আল্লাহ এইবার মনে হয় তুমি আমার ঈমানের শেষ পরীক্ষাটা নিতে চাও। চিন্তা করো না, ঈমান যখন এনেছি রক্ত দিতে পারি, কষ্ট করতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারে না। সুমাইয়া কথা বলে না। আবু জেহেল লোহার শলাকাটা লজ্জাস্থানের ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর সুমাইয়া একবার আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ, আর মুস্কি মুস্কি হাসি দেয়। আবু জেহেল বলতেছে সুমাইয়া পাগল হয়ে গেছে। আল্লাহর বান্দারা কিতাবের ভিতরে এসছে লোহার শলাকাটা যখন বের করে, আল্লাহর বান্দারা মা সুমাইয়া লজ্জাস্থানের গোশতগুলো টুকরা টুকরা হয়ে বেরিয়ে আসে। সহ্য করতে পারে না সুমাইয়া, মাথাটা কাত করে দেখতেছে লজ্জাস্থান থেকে টপ 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 করে আল্লাহর বান্দারা রক্তগুলো বালির ভিতরে মিশে যায়। ডান দিকের মাথা আস্তে করে বাম দিকে ঘোরায়, বাম দিকে ঘোরায় দেখতেছে রক্তগুলো সোয়ায়ে সোয়ায়ে বালির সঙ্গে মিশে যাচ্ছে। সুমাইয়া ডাকতে বলে আল্লাহ আমি তোমার বান্দি, শুধুমাত্র ঈমান আনার কারণে, অন্য কোনো কারণ না। ঈমান আনার কারণে আল্লাহ আর কত পরীক্ষা তুমি নিবা, আমি তোমার পরীক্ষা দিতে রাজি। তোমার এই মুহূর্তে তোমার কাছে দুইটা জিনিস ভিক্ষা চাই, আমার শরীরের সব রক্তগুলো চলে যাক, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার কলিজা থেকে আল্লাহ তুমি আমার ঈমান নিও না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুমাইয়া ডাকতে বলে আল্লাহ আমার একটা দাবি, আমার কলিজা থেকে যেন ঈমান না যায়,
আমার রক্ত সবগুলো তুমি নিয়ে নাও, আমার গোশতের টুকরাগুলো সব তুমি বের করে নাও, তাতে আমার কোনো আফসোস নাই। আবু জাহেল ক্ষান্ত হল না। দ্বিতীয়বার আবার লোহার শলাকাটা লজ্জাস্থানের ভিতরে ঢুকাই দিল। আমার মা সুমাইয়া যেন অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আল্লাহর বান্দারা আবার যখন লোহার শলাকাটা বের করে, লোহার শলাকার দুই টানটার ভিতরে গোশত গুলা যেন টুকরা টুকরা হয়ে বেরিয়ে আসে। আল্লাহর বান্দারা ক্ষান্ত প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে শুনে নাও, ইমান এত সহজ না। আহাসিবান নাসু আইয়াতুরা কু আইয়াকুলু আমান্না আমান্না আহুম লা ইফতানু। আমার ভাইয়েরা, তদানীন্তনকালে ঈমান আনার কারণে এত কষ্ট যখন সহ্য করতে হয়েছে, আজও শুনে নাও, ঈমান আনলেই হবে না, ঈমানের পরীক্ষা আসবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমরা তোমার গোলাম। একটু জবান খুলে বলেন তো রাজশাহীর ভাইয়েরা, ও কলিজার টুকরা, আমার মুসলিম মায়ের উম্মতেরা, আমি জানতে চাই আমাদের রব কে? এই কথা বললে পারে আল্লাহর বান্দারা বলার সঙ্গে সঙ্গে ঈমানের পরীক্ষা আসবে না, আসবে অবশ্যই। আল্লাহর বান্দারা একান্ত প্রাপণ ছেলে আমার, মা সুমাইয়া ইজ্জত হারিয়েছে, মা সুমাইয়া রক্ত দিয়েছে, মা সুমাইয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছে। 2 নাম্বার আবদার জানাই, আল্লাহ এত কষ্ট তোমার জন্য করি, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার জানাই। আমার কেন যেন মনে হয় আমার নিঃশ্বাস এখন বন্ধ হয়ে যাবে। আমরা একটু হাত কাটলে সহ্য করতে পারি না, একটু পা কাটলে সহ্য করতে পারি না। লোহার শলাকাটা লজ্জাস্থানের ভিতরে একবার ঢুকায় একবার বের করে, শুধু ঈমানকে বের করার জন্য। আল্লাহর বান্দারা রক্ত ঝরেছে, গোশতগুলা টুকরা টুকরা হয়ে বেরিয়েছে। তারপরও একটা মুহূর্তের জন্য সুমাইয়া একটু জবান খুলে বলেন, ভরে নাই কার? আরো জোরে বলে, আল্লাহর বান্দারা, এর নাম হলো ঈমান। একটু জবান খুলে বলেন, এর নাম কি? এর নাম হলো ঈমান।